Guys, welcome back to the channel Dreaming with Mascot. তো আজকে আমরা যাচ্ছি হয়তো জামাই ষষ্ঠী খাওয়া খেতে। তো এখানে ব্যাঙ্গালোরে ও ক্যালকাটা, তো ভালো করে যাচ্ছি না ভাই। হ্যাঁ, উবারও চলে এসছে, উবার বা র্যাপিডো কোনো একটা হবে। উবেরে উঠে পড়েছি, তো এবার আমরা যাচ্ছি ও ক্যালকাটার দিকে। তো ওখানেই খাবো, মানে আমরা দুদিন আগে খেতে আসছি জামাই ষষ্ঠী, কারণ কি আমরা তো ওই দিন তো ছুটি তো থাকবে না, তো সেই জন্য আগে থেকে অ্যাডভান্স খেয়ে নিচ্ছি। কারণ কি কলকাতা থাকলে তো বাড়িতে হয়েই যেত, কিন্তু এখানে তো পসিবল নয়, আর আমি রান্নাও করতে পারবো না কারণ কি ছুটি নেই। সেই জন্য আগে আমরা ও ক্যালকাটাতেই সেলিব্রেট করে নিচ্ছি। তো বেশ ভালো লাগে, মানে ব্যাঙ্গালোরে বেশ বাঙালি খাবার দাবার খেতে ভালো লাগে। লাস্ট খেয়েছিলাম হচ্ছে বোধহয় সর্ষেতে দুর্গাপুজোর সময়। তো এবার একবার খাবো, এরপর নেক্সট ইয়ার থেকে তো ওইখানেই থাকবো ডিসাইড করেছি, যে সমস্ত মানে যা যা সেলিব্রেশনস হয় কলকাতাতে সব ওখানেই সেলিব্রেট করব। তো আমরা পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যে, খুব একটা বেশি দূরে না আমাদের বাড়ির থেকে। তো পৌঁছে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। আমরা ও ক্যালকাটা, তো এই জায়গাটা না একটা সল্ট লেকের মতো খুব সুন্দর, মানে একটু জমজম, অনেক কিছু বিক্রি হচ্ছে, আমি কিনবো খেয়ে দেবে সুন্দর। তো আমাদের এখন ওয়েটিংয়ে আছি, কারণ কি এখানে প্রচুর ভিড়, মানে এটা আমি এক্সপেক্ট করিনি। এখানে বাঙালি মানে রেস্টুরেন্টে আমি আগে যে দেখেছিলাম ওখানে ভিড় দেখিনি, এখানে এতটা ভিড় এক্সপেক্ট করিনি। তো যাই হোক 35 থেকে 45 মিনিট বলে ওয়েট করতে হবে। হাইপড জায়গা বাবা। হ্যাঁ, সেটা এখন বুঝতে পারছি। কলকাতাতে ও ক্যালকাটাতে মোটামুটি 1 উইক আগে বুক করতে হয়, মানে মেন ব্রাঞ্চের কথাটা বলছি, যেটা আর কি রুবি থেকে আগে যেটা, ঠিক আছে? আমি জানতাম এটা হবে, জামাই ষষ্ঠী বারবার ফোন করছি ওদের, ঠিক আছে? জামাই ষষ্ঠী তুই খাবি, একটু ওয়েট করতে হবে, এটা হয়। মল থেকে ঢুকে গেলাম টাইম পাস করবো বলে, কি মল তাও জানি না। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, স্টল বসেছে। তো আমি একটা স্টল থেকে একটা জিনিস কিনেওছি, তো ওইগুলো স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। ব্যাঙ্গলটা কিনলাম ডেলি ওয়্যারের জন্য, 800 নিল, বেশ ভালো লাগছে এখন হাতে পরে। এরকম আমার অনেক দিনের শখ ছিল কেনার, অ্যামাজনে আমি দেখে রেখেছিলাম, তো সামনাসামনি দেখলাম তাই কিনে নিলাম। বাড়িতে ভিডিও কল করে টাইম পাস করার চেষ্টা করেছি, এবার আমিও সেম করব। ব্যাঙ্গেলটা দেখতে পেয়েছিলাম বিক্রি হচ্ছে, আর আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল কেনার, তো এখানে এসে কেনাও হয়ে গেল, বেশ ভালো লাগছে মনটা এখন। মানে জাস্ট ঢোকার আগে একটা বেশ অনেক দিনের প্রিয় জিনিস যদি হয়ে যেত, মনটা যেরকম ভালো লাগে সেরকমই লাগছে আর কি। তো যাই হোক, কীভাবে যে এতক্ষণ টাইম কাটাবো বুঝতে পারছি না। তো আমরা এসে গেছি ও ক্যালকাটাতে। ওকে, তো আমরা এসেছি হচ্ছে ও ক্যালকাটাতে, ঢুকে গেছি, সিট পেয়ে গেছি। তো এখন যাবো, আমরা মেনল্যান্ড চায়নাতে ঢুকে পড়েছিলাম। আচ্ছা, মেনু এখানকার ভালো লাগছে, হ্যাঁ ভালো আছে, সব বেঙ্গলি মেনু। স্টার্টার আছে এখানে, মুর্শিদাবাদি মুরগি ফ্রাই, আর এখানে আছে এটা আমরা নিয়ে নিয়েছি। সৃজন খাওয়া স্টার্ট করে দিয়েছে। বাদে মানে বাড়ির রান্নার বাদে রেস্টুরেন্টে এসে খাচ্ছি, খুব ভালো লাগছে এখন। আর সব বাঙালি খাবার গন্ধেই মন ভরে যাচ্ছে। শরবত এসে গেছে, আর প্লেট অলমোস্ট খালি। আমাদের লুচি মাটন এসে গেছে, সৃজন তো সাজিয়ে বসেছে একদম। তোমাদেরকে লাস্টে সব মেনু আমি ওখান থেকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এটা হচ্ছে ছিল স্টার্টার থেকে শুরু করে এইগুলো আছে। এটা আছে চিংড়ি মাছের মালাইকারি, এটা আছে রুই সর্ষে, চিকেন কষা, মাটন, ডেজার্টে এগুলো আছে। আমি ডেজার্টও নিয়ে নিয়েছি এখানে। সৃজন তো চিংড়ি নিয়েছিল, সৃজন এখন গেছে ডেজার্ট নিতে। আমার তো সব রসগোল্লা খেয়ে এখন আমি আইসক্রিম, চকলেট আইসক্রিম নিয়েছি, আর ম্যাঙ্গো নিয়েছি। সৃজনও নিয়েছে। খেয়ে কেমন লাগলো সৃজন? হ্যাঁ, দেখলাম তো। এখানে আজকে আমরা ভেজ অলমোস্ট কোনো কিছু ট্রাই করিনি, আমি তাও করেছি, সৃজন তো কিছুই করেনি। আমি আজকে ফুলকপিটা ট্রাই করেছি। তো সবকটা আইটেমই আমি বলবো নো ডাউট মানে খারাপ খেতে ছিল, সবকটাই ভালো টেস্ট ছিল। বাট মাটনটা ডেফিনেটলি এখানে সেই কচি বাটা টাইপের, মানে অতটা সেখানে টেস্ট লাগেনি এখানকার বাইরে। আমরা এখন বাড়ি যাচ্ছি, উবের উঠে পড়েছি। তো ওখান থেকে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, বাড়ি গিয়ে আরও সব কিছু ডিটেলসে বললাম। সেই রস নেই, সেই ব্যাপারটা নেই। মাটনটা মানে আমি যেরকম মাটনটা কিনি না,
কলকাতার মতো ওই ব্যাপারটা নেই, বাট কলকাতাতেও আমি অনেককে দেখেছি মাটন কিনতে পারে না, নো অফেন্স, বাট পারে না কিনতে ঠিকঠাক মাটন। না সেটা তো আলাদা বিষয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে অনেকদিন বাদে, না সেটা বাদ দে, তোর বাবা মাটন খাই না তো কিনবে কি? তো ব্যাপারটা হচ্ছে যে সব থেকে ভালো লাগলো যেটা অনেকদিন বাদে আমরা ডায়েট ছেড়ে অনেক বেশি করে খেলাম, আর অনেকদিন বাদে এতগুলো পদ বাঙালি খাবার খেলাম। কিলো ওয়েট কমিয়েছি, আবার মনে হচ্ছে বেড়ে গেছে, আবার ডায়েট করে এটা কমাতে হবে। তো ঠিক আছে, তো এরকম অনেকদিন বাদে খাওয়াটা বলে দিই আমি, এটা এই যে তুই জামাই ষষ্ঠীর ব্লগ বলছিস, এটা জামাই ষষ্ঠীর ব্লগ বলছিস, জামাই ষষ্ঠীর ব্লগ সব তুই সুন্দর খাওয়াতে এনেছিস, এরকম বল না রে। না একদমই না, আমার বন্ধুরা দেখ এরকম তো কি বলতো, এখনো ওই ভিডিওটা আমার অফিসের লোকেরা দেখে, সবাই আমার হাসি স্টার্ট করে। হ্যাঁ, তো এটা ঠিকই আছে। তো যাই হোক, আরো অনেক কিছু আসতে চলেছে, ভালো ভালো ভিডিও। তো যাই হোক, এটা সত্যিকারের জামাই ষষ্ঠী ব্লগে আমরা যেহেতু সেদিনকে কোনো ছুটি পাবো না, তো সেই জন্য আগের থেকে 2 দিন আগে সেলিব্রেট করে নিলাম আমরা। আর আজকে ম্যাক্সিমামই এতটা ভিড় ছিল, তার এটাই প্রায়ের রিজন ছিল যে ম্যাক্সিমাম লোকই তাই সেলিব্রেট করতে এসেছিল। একজন তো আমার জিজ্ঞাসা করছে সবাই পাঞ্জাবি পরে সুন্দর সেজেগুজে এসেছিল। তো একজন আবার জিজ্ঞাসা হচ্ছে যে থালা এরকম গোল করে সাজিয়ে দেবে, কোথায় যেন একটা দেখেছিল। তো বেসিক্যালি এটাই রিজন ছিল বাঙালি রেস্টুরেন্টে আসার। আর অনেকদিন খাইওনি কোনো বাঙালি রেস্টুরেন্টে, বাঙালি খাবার দাবার তো খাওয়াই হয় না, বাঙালি ফিলটা এসছে। হ্যাঁ, বাট আমার যেটা মনে হয় বাঙালি ও ক্যালকাটা, যেটা আমাদের সল্টলেকে আছে, সেটা আরো কোয়ালিটি ভালো। তো ঠিক আছে, কিন্তু আমি একটা বলবো যে আমরা যে সরষেতে খেয়েছিলাম ওটারও কোয়ালিটি খুব ভালো ছিল। আজকে হচ্ছে রিয়েল জামাই ষষ্ঠী, মানে সেদিনকে দেখেছো, মানে আমরা অলরেডি সেলিব্রেট করে ফেলেছি। হ্যাঁ, রোববার তো আমরা অলরেডি সেলিব্রেট করে ফেলেছি। তো আমাদের যেহেতু ছুটি নেই, বুঝতে পারছো অবস্থা দেখে। তো আজকে সব থেকে বড় ব্যাপার, আমাদের যে রান্না করে সেও আজকে আমাদেরকে ডিচ করে দিয়েছে, আর খুব বাজে টাইমে ডিচ করেছে। 1:15 সময় ফোন করে বলছে আসতে পারবো না। তো ঠিক আছে, মানে হ্যাঁ, মানে সৃজন খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি রাদার। তো ব্যাপারটা হচ্ছে যে এখন আমাদের এসছে জামাই ষষ্ঠী স্পেশাল বিরিয়ানি। তার কারণ হচ্ছে যে মানে তার কোনো কারণে রান্নার লোক আসেনি বলেই মানে আমরা অর্ডার করেছি, নাহলে প্লেন খাওয়ার কথাই ছিল। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে তো আমি সে কারণে ডিসাইড করেছি রাত্রেবেলা, এখন তো অর্ডার করে দিয়েছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। রাত্রেবেলা আমি রান্না করব, রান্না করে খাবো। আর সকালই আবার একটা খুব ভালো হয়েছে, বাবাই আবার টাকা পাঠিয়েছে, কারণ অন্যবার আমরা ওখানে থাকি, তো ওখানে খাওয়া দাওয়া হয় সবাই একসাথে, খুব মজা হয়। তো আমি এর আগের প্রত্যেক ব্লগেই শেয়ার করি, আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী করে রিচুয়াল নেই সেরকম, বাট আমরা সেলিব্রেট করে সবাই মিলে খাওয়া দাওয়া করে মজা হয় খুব। তো যাই হোক, মার বাবাইও গেছে জামাই ষষ্ঠী সেলিব্রেট করতে কস্তুরীতে এবার। তো অন্যবার আমরা থাকলে একসাথে খাওয়া দাওয়া করি, তো ওই জন্য মাও এবার আর রান্না করেনি কোনো কিছু, গিয়ে ওরা ওদের জামাই ষষ্ঠী সেলিব্রেট করছে কস্তুরীতে। তো মাকে আমি বলে দিয়েছি বারবার করে ভিডিও করতে 2-3 মিনিটের, তো সেটা মা করে দেবে। মাও সুন্দর সেজে গুজে বাড়ির কাছেই আছে কস্তুরীতে, ওখানে গেছে বাঙালি রেস্টুরেন্টে। তো ওখানে একটু দেখো কলকাতার ক্লিপস কী হয়, আর আমি এখানে কি আমাদের খাবার আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কলকাতা স্পেশাল বিরিয়ানি, ওয়াও, এটা তুই আমাকে ট্রিট দিলি জামাই ষষ্ঠী স্পেশাল। সেদিনকে আমি দিয়েছিলাম, আবার বাবাই আজকে আমাদেরকে টাকা পাঠিয়েছে খাওয়ার জন্য। আর সৃজন বিরিয়ানিটা এটা দিয়ে, হ্যাঁ আজকে মাছ ফাছ অনেক কিছু কেনা আছে, বলে দিয়েছে কি কিনতে হবে। হ্যাঁ, দারুণ লাগে। আমরা চলে এসেছি আজকে জামাই ষষ্ঠী স্পেশাল, মেয়ে যেহেতু সেহেতু আমরা বাড়ির কাছে কস্তুরী রয়েছে, তো সেখানে আমরা এবার আজকে এই বছর আগে এসেছি, প্রথম এবছর 2 বছর আমি রান্না করছি আর কি নিয়ে। ঠিক আছে, যাই হোক, এইভাবে আজকে এবার জামাই ষষ্ঠীটা আমরা সেলিব্রেট করছি। জামাই ষষ্ঠী আমরা এবার প্রথমবার আমরা বাইরে সেলিব্রেট করছি, যেহেতু মেয়ে নেই। আর এই যে বড় দেখো জামাইয়ের এই আজকের থালি, আম পানার শরবত, ফিশ ফ্রাই, পোলাও, ভাত, চাটনি, পাঁপড় সবই আছে। আম দিয়েছে, লিচু দিয়েছে, চাটনি, রসগোল্লা, ডাল, কচু পাতা ভাপে চিংড়ি, যেটা এখানে খুব স্পেশাল একটা আইটেম। এই রয়েছে আজকের মেনুতে। মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, এখনও মাটনটা এখনও দেয়নি। আর ও ওয়েট করতে পারছে না, আমরা আজকে অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি, এখনও মাটনটা এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। তো তুমি প্রথম বাইরে খাচ্ছ, কীরকম লাগছে? মেয়ে ছাড়া একটু খারাপ লাগছে, এটাই। ঠিক আছে,
কিরকম ফিশ ফ্রাইটা কিরকম হয়েছে? ফিশ ফ্রাইটা ভালো, রান্না বান্না ভালো, খারাপ না। বাড়ির কাছে বলো ভালোই হয়েছে না? আমার তো মনে হয় সেই প্রোগ্রামটা আমাদের বেশ ভালোই হয়েছে, খুবই বেশি খাওয়া হয়েছে, পরিশ্রম না করে জামাই ষষ্ঠী সেলিব্রেট হয়ে গেল, তাই কি না? প্রথম বছর আমরা পরিশ্রম নেই, ভালোই খেয়েছি। এখানে রান্নাবান্না সবসময় ভালোই হয়, বেশ ভালোই লাগলো।